দুর্গাকে তুলে নিয়ে গিয়ে মারার চেষ্টা করলে তার আগেই জগদ্ধাত্রী আর হাত ধরে নেয়। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে দিব্যি একজনকে ফোন করে, তাকে ফোন করে বলতে থাকে যে কালিদাকে, কালবোস মামাকে তুলে নিয়ে যেতে, আর তাকে এমন মার মারতে যাতে তার মুখ থেকে সব সত্য কথা বের হয়ে আসে। আর এদিকে দুর্গা সবটাই শুনতে পেয়ে যায়। দুর্গা তখন বলতে থাকে, বায়ু কল্যাণ, দাঁড়াও, আমি আগে আমার ড্রেসগুলো পাল্টে নেই, তারপর বাহিরে আসছি। অন্যদিকে স্বয়ম্ভু যখন সেই দুটো মেয়েকে জিজ্ঞাসাবাদ করতে থাকে, ঠিক তখনই কালবোস মামা যায়। আর তখন কালবোস মামাকে দেখে থাকে যে মিস্টার কালীচরণ ঘোষ। কালিদা বলে ইয়েস। তখনই দেখা যাবে জামিননামা নিয়ে আসলে সেটা দেখিয়ে বলতে থাকে স্বয়ম্ভু যে কি এটা। আর তখন দুর্গার কথা অনুযায়ী দুর্গা একটা শিখিয়ে দিলে আরেকটা বলে দেয় যে এটা এন্ট্রি। আর তখন স্বয়ম্ভু বলে এন্ট্রি মানেটা কি? আর তখন মানে বেল। আর তখন বলে কি বেল? এরপর বলে তৎবেল। বেল মানে আগাম জামিন। বলে কাদের? এরপর বলে যে ওদের। দেখা যাবে স্বয়ম্ভু বলতে থাকে আগাম জামিন তুমি কোথা থেকে পেলে? তখন বলে আগাম জামিন তো উকিল দেয়, উকিলের কাছ থেকে নিয়ে স্বয়ম্ভু বলে যে কোন উকিল দিল? তখন কালিদা বলে সেটা জেনে আপনার কি দরকার, আপনি এটা নিন এবং আমাদের আশ্রমের বাচ্চাগুলোকে ছেড়ে দিন। এই চল তোর। আর তখন বলে এই ছেড়ে দিন মানে দাঁড়ান। এই বলে দেখা যাবে সেই বেলের কাগজটা দেখে, আর সেটা দেখে অবাক হয়ে যায়, বলতে থাকে ও মাই গড, এটা তো সত্যি এন্ট্রি বিল। আর তখন বলে এসব মানে কি? নন্দী, চিরঞ্জিত, এসবের মানে কি? এদের দুজনে কে বেল করেছে? আর তখনই ওদিকে দেখা যাবে দুর্গা সবটা শুনতে পেয়ে বলতে থাকে আমি করিয়েছি বাবা, আমি করিয়েছি, আমার বুদ্ধির সাথে না তুমি পারবে না। আমি যে জগদ্ধাত্রী মুখার্জির মেয়ে, তার মতো হবে না তা কি হয়? এখন দুর্গা বলে দেখো না কেমন তোমার চোখে ধুলো দিয়ে একদম দুনিয়া ঘুরিয়ে দিব, লাস্ট সিনে অ্যাপিয়ার করবো। বলে ক্লাইম্যাক্স। কালিদা বলে অনেক হয়েছে, আপনি এভাবে চিৎকার করবেন না, হতে পারে আপনার ক্ষমতা আছে, আপনি চিৎকার করবেন না, আপনি আইনের কাগজকে অস্বীকার করতে পারেন না, ছাড়ুন আপনি। স্বয়ম্ভু তখন বলে কালবোস মামা। এরপর কালবোস মামা রেগে গিয়ে বলে এই কারো মামাটা আমার নই আমি, আপনি আমার আশ্রমে গিয়ে বাচ্চাগুলোকে তুলে এনেছেন, আশ্রমের লোক ঢোকা বন্ধ করে দিয়েছেন, ভেবেছেন কি ভেবেছেন, কি চান আপনি? আর তখন বলে চাই শুধু একজনের পরিচয়, একজন রহস্যজনক মেয়ে কিনা সারা দুনিয়া আমাকে ফলো করে যাচ্ছে, আমি যেখানেই যাচ্ছি সেখানেই আমাকে ফলো করে যাচ্ছে, এমনকি আমার বাড়ির লোকের কাছেও পৌঁছে গেছে। আমার স্ত্রীর পায়ে হাত দিয়ে আবির দিয়ে প্রণাম করেছে, জগদ্ধাত্রীর পায়ে আবির দিয়ে প্রণাম করেছে। মেয়েটিকে আপনি জানেন? মেয়েটিকে এরা জানে, আপনি জানেন না? কালিদাও রেগে যায়, রেগে গিয়ে স্বয়ম্ভুর কাছে গিয়ে বলে জানলেও বলবো না। দেখা যাবে ওদেরকে নিয়ে চলে যেতে লাগলে একজন তখন একটি মেয়ে বলতে থাকে এই স্বয়ম্ভু মুখার্জি। তখনই এমনভাবে কথা বলে দুর্গার মতো করে স্বয়ম্ভু রেগে যায়, আর তখন তারা দৌড়ে পালিয়ে যায়। তখনই দেখা যাবে কালবোস মামা দুর্গার কাছে আসে আর বলতে থাকে তোদের সাথে মিশে না আমার ভাষাটাই খারাপ হয়ে যাচ্ছে। তখন বলতে থাকে এই চল তোরা না তাড়াতাড়ি করে একটু বের হো। তখন কালিদা বলে কেন? এরপর বলে কেন জানি না, আমার মনে হচ্ছে কিছু একটা ঘটতে চলেছে। আর তখন কালবোস মামা সেখান থেকে ওদেরকে নিয়ে চলে। দিব্যা সেন সেই গুন্ডাগুলোকে ফোন করে বলতে থাকে গাড়ি নিয়ে রেডি থাকো, যখনই কালবোস বের হবে তখনই ধরে একদম নিয়ে চলে আসবে, বুঝতে পেরেছো? একদম নিজেদের ডেরায় নিয়ে গিয়ে, আর সেখানে গিয়ে এমন মারবে কালবোস মামা তবলা বাজানো যাবে। দেখা যাবে কালবোস মামা যখন বের হয় বাচ্চাদেরকে নিয়ে, ঠিক তখনই দেখা যাবে সেই গুন্ডাগুলো সামনে চলে আসে, এসে তখন কালবোস মামাকে ভয় দেখিয়ে নিয়ে যেতে লাগে। ঠিক তখন দুর্গা চলে আসে, দুর্গা এসে এমন ভয় দেখায় আর এমন কথা শোনায়, দুর্গাকে দেখে তো ভয় পেয়ে যায়। দুর্গা একটা কলা কিনে সেই কলা দিয়ে বন্দুক বানিয়ে সেটা দিয়ে ভয় দেখায় যে যদি বেশি কথা বলিস না তাহলে এক্ষুনি গুলি করে দিব, বুঝতে পেরেছিস? তখন বলে বল তোদেরকে কে পাঠিয়েছে বল, এক্ষুনি গুলি করে দিব। তখন বলে না ম্যাডাম গুলি করবেন না বলছি। কথা বললে তখন বলে দিব্যা সেন। এরপর বলে জানতাম দিব্যা সেন এই কাজটা করবে। আর তখন কে ভয় দেখিয়ে সেখান থেকে তাড়িয়ে দেয়। এরপর ওরা চলে যায়। তখন কালবোস মামা দুর্গার কাছে যায়, গিয়ে বলে এই দুর্গা তোর কাছে চেম্বার এলো কোথা থেকে? হ্যাঁ চেম্বার এলো কোথা থেকে? আর তখনই দুর্গা সেই কলাটা বের করে দেখায় আর বলে আরে এটা তো পিস্তল নয় রে, এটাই হচ্ছে চেম্বার, খিদে পেয়েছিল তো তাই রাস্তা থেকে কিনে নিয়েছিলাম, এই বলে কলাটা খেতে থাকে। দুর্গার কাহিনী দেখে তখন কালবোস মামা হেসে দেয়। ওদিকে দেখা যাবে ওয়াশরুমে যায়, পৃথার ফোনটা বাজতে থাকে, ফোন করেছে বরুণ দাস। আর তারপর সেখানে মেহেন্দি এসে দেখতে পায় যে ফোনটা বাজছে, আর তখন ফোনটা হাতে নিয়ে নেয়, দেখতে পায় যে মাই লাভ দিয়ে সেভ করা একটা নাম্বার। আর তখন বলে মাই লাভ, এটা আবার কে?
এই বলে ফোনটা রিসিভ করে। আর ফোনটা রিসিভ করলেই ওপাশ থেকে মেহেন্দি কথা বলার আগেই গড়গড় করে সমস্ত কিছু বলে দেয়, কখন তুমি আসছো, আর তো আমাকে ইনভাইট করবে, তো ইনভাইট কার্ডটা নিয়ে চলে আসো, আর অনেক কিছুই বলে দেয়। যা শুনে চমকে যায় মেহেন্দি, আর তারপর ফোনটা কেটে দেয়। এরপর মেহেন্দি শব্দ পায় যে কেউ আসছে, তখন মেহেন্দি আড়ালে লুকিয়ে পড়ে। তখনই পৃথা আসে, এসে তখন ইনভাইট কাগজটা নিয়ে যায়, মোবাইলটাও নিয়ে যায়। বরুণ দাস নিচে ওয়েট করতে থাকে। আর তখন এদিকে দেখা যাবে মেহেন্দি তো চিন্তায় পড়ে যায়, আর মেহেন্দি বলতে থাকে, এটা বরুণ দাস মানে পৃথার বয়ফ্রেন্ড কি ইনভাইট করেছে নাকি কাকনির বিয়েতে, তার মানে কাকনির বিয়েতে এখানে আসবে আর সবার হাতে পায়ে দৌড়বে, বিয়ে করবে, কী সব বললো। এই বলে খুব অবাক হয়ে যায়। তখনই উৎসব আসে। উৎসব এসে বলতে থাকে, এই মেহেন্দি তুমি এ ঘরে কী করছো? তখন চমকে যায় মেহেন্দি, ভয় পেয়ে যায়, বলে ভয় পেলে যে আমাকে দেখে, কি হয়েছে? তখন বলে সবটাই খুলে বলে, যা যা বরুণ দাস বলেছে সবটা বলে। তখন শুনে অবাক হয়ে যায় আর বলে, সত্যি সত্যি পৃথা ইনভাইট করবে? আরে এবারে তো জমবে খেলার মজা। ওটা তো বরুণ দাস নয়, ওর নাম হচ্ছে, আসল নাম হচ্ছে বাবিন। বাবিন আর দিয়েই তো হবে মজা। আর তখনই দেখা যাবে দিব্যাকে ফোন করে। দিব্যাকে ফোন করে সমস্তটা জানায় আর বলে, আপনিই পাঠিয়েছেন তাই না? তাই দেখা যাবে বরুণ দাস এসে দাঁড়িয়ে থাকে। ঠিক তখন পৃথা চলে যায়, সেখানে গিয়ে সেই কার্ডটা দেয়, দিয়ে তখন বলে, এই নাও ইনভাইট কার্ড, এখানে একটা নাম্বারও দেওয়া আছে, বুঝতে পেরেছো? তখন বরুণ দাস খুশি হয়ে যায় আর বলে থ্যাংক ইউ। এরপর বলে, কিন্তু মাথায় রেখে কার্ডে কিন্তু তোমাকে শুধু একটা নাম্বার পাঠিয়েছি, সেই নাম্বারটা তুমি সিকিউরিটি গার্ডকে দেখাবে, তবেই কিন্তু তুমি ঢুকতে পারবে। আর তখন বলে, বাবা এত কড়াকড়ি? এরপর বলে, হ্যাঁ, কৌশিকী মুখার্জির সন্দেহ হয়েছে যে একটা বড়সড় কিছু হতে পারে কাকুনদের বিয়েতে, এই জন্যই। যাই হোক আমি যাই। কথা বলে পৃথা সেখান থেকে চলে যায়। আর তারপর ওদিকে দেখা যাবে দুর্গা সবটাই দেখতে পায়। দুর্গা দেখতে পেয়ে বলতে থাকে, এটাই ভেবেছিলাম, একদম ঠিক ধরেছি, ঠিক আমি যা ভেবেছিলাম তাই হলো। ওই বরুণ দাস মানে বরুণ দাস ইনভাইট নেওয়ার জন্য এসেছিল, বরুণ দাসকে ইনভাইট করেছে, আমি যা ভেবেছিলাম একদম তাই হয়েছে। টিকিট তাই না বরুণ? বরুণ তোমাকে না চাচ্ছে ওই দিব্যা সেন। দেখা যাবে দিব্যাকে ফোন করে বরুণ দাস বলে দেয় যে কাজ হয়ে গিয়েছে, ইনভাইট কার্ড পেয়েছি। এবার দিব্যা মানে শ্রীমতী সেনকে উড়িয়ে দিবে। শ্রীমতী সেনকে মারার প্ল্যান করে। কথাটাও শুনতে পায় এদিকে দুর্গা। দেখা যাবে কাকন পৃথার রুমে এসে সাজতে থাকে, একটা গলার হারসোরা পিনতে থাকে। গলার হারটা পিনলে তখনই পৃথা চলে আসে, আর এসেই তখন কাকনকে নানান কথা শোনায় যে আমার ঘরে তুই কি করছিস। আর তখন বলে, আমি কি কিছু করেছি? আর তখন বলে, তুই কি করবি? না না, তোর তো কোনো দোষ নেই, তুই তো কৌশিকী মুখার্জির মেয়ে। এ কথা বলে কাকনকে নানান কথা শোনায় আর খুব রাগ করতে থাকে। দেখা যাবে পৃথা বলতে থাকে, এই যে গহনা, দামি দামি গহনা পরছিস, সবটাই তো তোর, আর এই যে বাড়ি, সমস্ত কিছু তো তুই ভোগ করবি। দুর্গা, ওই দুর্গা তো আর আসবে না। দেখা যাবে পৃথা বলতে থাকে, দেখ তোর কপাল তো ভালো, তোর বর তো সবাই মানে তোর বরকে বরণ করে নিবে, খুব সুন্দর করে ঢুকবে গেট দিয়ে, কিন্তু আমার দেখ কপাল, আমার বরকে ইনভাইট করতে হচ্ছে লুকিয়ে লুকিয়ে, তারপর সবার সামনে এসে হাতে পায়ে দৌড়বে আমাকে বিয়ে করার জন্য। তোর মতো কপাল তো আর আমার নয়, কপাল এটা না কপাল লাগে, জানিস তো। এই কথা বলে রাখতে থাকে। ঠিক তখন বৌদিহি মুখার্জি চলে আসে, এসে তখন বলতে থাকে, কি পৃথা বয়ফ্রেন্ডকে নিয়ে রাগারাগি হচ্ছে, শোনো এদিকে আসো। এ কথা বলে তখন পৃথাকে বোঝাতে থাকে। আর তখন বলে, তুমি আমাকে টেস্ট করছো? তখন বলে, না না, আমি তো তোকে বোঝাচ্ছি। এরপরই পৃথা চলে আসে। পৃথা এসে বলতে থাকে, না না, তুমি তো ওকে টেস্ট কর। এরপর বলে, মানে কি বলতে চাইছিস প্রীতি? বলে ওদের মধ্যে তর্কাতর্কি হতে থাকে। এরপর ওদিকে দেখা যাবে দিব্যা সেন দুর্গাকে দেখে ফেলেছে, আর তারপর দুর্গাকে গুন্ডা দিয়ে তুলে নিয়ে গিয়ে চালাকি করে গেলে ঠিক তখনই জগদ্ধাত্রী চলে যায়। আর সেখানে গিয়ে জগদ্ধাত্রী হাতটা ধরে নেয়। জগদ্ধাত্রী সুস্থ হয়ে যায়। অবাক হয়ে যায় দিব্যি। বন্ধুরা, এবার যদি এমনটাই হয় তাহলে তোমাদের কেমন লাগবে? কমেন্টস করে তোমাদের মতামত জানিয়ে দাও। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো।